হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসটি যে হিস্ট্রি এমসিকিউ প্রিপারেশন ক্লাস শুরু করেছিলাম তার আজকে আবার কিছু নতুন এমসিকিউ নিয়ে আমরা চলে এসেছি। যে ধরনের প্রশ্ন আপকামিং এক্সামগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তার পাশাপাশি এটা বলছি, যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করছো তারা আমার মেইন চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওখানে টেট রিলেটেড এক্সামের সমস্ত রকম প্রিপারেশন চলছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। খিজি বাবাদের পূর্ব নাম কী ছিল? চিতর, মালব, বিকানে, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, সুদর্শন হ্রদ নির্মাণে চন্দ্রগুপ্ত মৌর্যকে কে সাহায্য করেছিলেন? পরাণ দত্ত, পুষ্যগুপ্ত, উভয়, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ধীমান ও বিদপাল কোন যুগের? পাল যুগ, সেন যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, অগ্রহায়ণ প্রথা কে চালু করেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, উভয়ই, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন সম্রাট দিওয়ালি উৎসবে চাঁদা দিতেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে অপশান ডি। এক্ষেত্রে বলে রাখি যে দিওয়ালি উৎসব যেটা ছিল সেটা কিন্তু মুঘল সম্রাটদের সময়, মানে আকবরের সময় থেকে প্রায় সমস্ত মুঘল সম্রাটই কিন্তু এই দিওয়ালি উৎসবে একটা স্পেশাল পার্ট ছিলেন। সেই সময় অনেক সম্রাট দেখা গিয়েছে তারা এর সেলিব্রেশনে অংশগ্রহণ করতেন। কিন্তু এখানে বলা যাচ্ছে শুধুমাত্র চাঁদা দিতেন কে? সেক্ষেত্রে ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট দীর্ঘকাল আগ্রা দুর্গে বন্দী ছিলেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, মুয়াজ্জম। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, জাতীয় গ্রন্থাগার কে প্রতিষ্ঠা করেন? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডালহাউজি, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সংস্কৃত ভাষায় লেখা লিপি কোনটি? জুনাগড় লিপি, হাতিগুম্ফা লিপি, এলাহাবাদ লিপি বা এলাহাবাদ প্রশস্তি, যেটাকে আমরা প্রয়াগ শিলালিপি নামেও এখন জানি, এরান লিপি। সঠিক উত্তর হবে অপশন এ, জুনাগড় লিপি। এক্ষেত্রে আমি তোমাদের কাছে এটা বলবো যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই জুনাগড় শিলালিপি, যেটা সংস্কৃত ভাষায় লেখা সবথেকে বড় লিপি, সেখানে কোন রাজার কীর্তি বা কোন রাজা সম্বন্ধে লেখা আছে। নেক্সট কোশ্চেন, সব লাল হো জায়গা এটি কার উক্তি? লালা লাজপত রায়, ভগৎ সিং, রঞ্জিত সিং, গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরির ডাক নাম কি? শিহাবুদ্দিন, বাহাবুদ্দিন, আলতামাস, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, দিল্লির শেষ হিন্দু শাসককে? লক্ষণ সেন, পৃথ্বীরাজ চৌহান, হিমু, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন সুলতান ঘোড়ার ব্যবসা করতে ভারতে আসেন? খিজির খাঁ, গিয়াসুদ্দিন তুগলক, বহলুল লোদি, আলাউদ্দিন ফিরোজ খলজি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? একাডেমিক অ্যাসোসিয়েশন, পার্থেনন, কংগ্রেস, ইয়ং ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, হিন্দু প্যাট্রিয়ট, মিত্রমেলা, তলোয়ার। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, রাজার কোনো আত্মীয় নেই, এই উক্তিটি কার? বলবন, আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, মামুদ। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, গদর পার্টির সদর দপ্তর কোথায় অবস্থিত? স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, কানাডা, নিউ ইয়র্ক। সঠিক উত্তর হবে অপশান এ, স্যান ফ্রান্সিসকো। এক্ষেত্রে বলে রাখি গদর পার্টির সদর দপ্তর স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত। এটা তো কমন প্রশ্ন বা সহজ প্রশ্ন। অনেক সময় এটা আসতে পারে বা কোশ্চেন এরমভাবেও আসে যে গদর পার্টির সদর দপ্তর যেটা স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত তার নাম কি? সেক্ষেত্রে হবে তার নাম হচ্ছে যুগান্তর আশ্রম। আবার বলে দিচ্ছি যে সদর দপ্তর, সেই দপ্তরটির নাম ছিল যুগান্তর আশ্রম। নেক্সট কোশ্চেন, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? মাদাম ব্লাভাৎস্কি, কর্নেল ওলবার্ট, উভয়ই, অ্যানি বেসান্ত। সঠিক উত্তর হবে অপশান ডি।
অর্থাৎ মাদাম ব্লাভেটস্কি এবং কর্নেল ওলবার্ট। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম যোগ দেন? লখনৌ, মাদ্রাজ, কানপুর, নাগপুর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম কি? নেলি সেনগুপ্তা, সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু, মাতঙ্গিনী হাজরা। সঠিক উত্তর হবে অপশান এ, নেলি সেনগুপ্তা। কবে যদি আসে তাহলে হবে 1933। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, রাজপুর ঘাটের সন্ধি কবে হয়েছিল? 1803, 1806, 1809, 1818। সঠিক উত্তর হবে অপশান বি। যদি আসে কাদের মধ্যে হয়েছিল তাহলে হবে যশবন্ত হোলকার এবং প্রথম লর্ড মিন্টোর মধ্যে। আবার বলে দিচ্ছি, 1806 খ্রিস্টাব্দে রাজপুর ঘাটের সন্ধি, যেটা হয়েছিল যশবন্ত হোলকার ও প্রথম লর্ড মিন্টোর মধ্যে। নেক্সট কোশ্চেন, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটেছিল কোন সন্ধির দ্বারা? ম্যাঙ্গালোর, মাদ্রাজ, শ্রীরঙ্গপত্তনম, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, জৈন ধর্ম তীর্থঙ্কর অর্থাৎ কতজন জৈন ধর্ম তীর্থঙ্কর কে ছিলেন? 12 জন, 18 জন, 24 জন, 30 জন। সঠিক উত্তর হবে অপশান সি, 24 জন। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই 24তম যিনি তীর্থঙ্কর ছিলেন তার নাম কি। এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি যে তীর্থঙ্করদের প্রত্যেকজন তীর্থঙ্করের প্রত্যেকের এক একটা করে প্রতীক ছিল। এই প্রতীক বা চিহ্নগুলো কী কী এর ওপর আমি শর্টস বানিয়েছি, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কারণ যেহেতু এটা SLST এক্সাম অর্থাৎ 9, 10, 11, 12 এখানে ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, সেখানে কিন্তু এমব্লেম থেকে কিন্তু কোশ্চেন আসে, সেই জন্যই এর ওপরে আলাদা করে কিন্তু আমি তোমাদের জন্য শর্টস বানিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, কৌটিল্যের আসল নাম কি? চরক, বিষ্ণুগুপ্ত, পতঞ্জলি, বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্রের রাষ্ট্র পরিচালনার কটি অঙ্গের কথা বলা হয়েছে? সরি, এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা কটি হবে? 5টি, 7টি, 10টি, 12টি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, করের বিনিময়ে দৈহিক শ্রম বা বৃষ্টি কাদের উপর চাপানো হতো? কারিগর শ্রেণী, শূদ্র ও বৈশ্য কৃষকদের ওপরে, সমস্ত গ্রামীণ জনতার ওপরে, দাস সম্প্রদায়ের ওপরে। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? পুরুষপুট সাতবাহন, সকলা ইন্দোগ্রীক, প্রতিষ্ঠান শুঙ্গ, পাটলিপুত্র শক। সঠিক উত্তর হবে অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।